সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অভিযানে অস্ত্র মাদক সহ গ্রেফতার করা হলো কন্ট্রাক্ট কিলিং গ্রুপের 3 সদস্যকে। বুধবার অব্যাহত অভিযানে তাদের চাঁদপুরের রাজধানী পল্লবী থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয় এ তথ্য। সহকর্মী মুসামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। আরব আলী পেশায় একজন সাধারণ কন্ট্রাক্টর। জীবন জীবিকার জন্য এলাকায় ছোটখাটো চুক্তিভিত্তিক কাজ করে থাকেন, কিন্তু সেটাতেও ভাগ বসিয়ে চাঁদা দাবি করত এলাকার ক্লিং গ্রুপের সদস্যরা। চাঁদা না পেয়ে প্রথমে হুমকি ধামকি, পরে একটা সময় তাকে মেরে ফেলার জন্য গুলি চালায় এই সন্ত্রাসীরা। কোনোভাবে পালিয়ে জীবন বাঁচান আরব আলী। সংবাদ সম্মেলনে তুলে ধরলেন জীবন বাঁচানোর সেই চিত্র। মানুষের মাধ্যমে বিভিন্ন ছোটখাটো ছেলে তাদের দলবলের লোকজনের সাথে ফোনে আমাকে ধরাই দিত, আমাকে চাঁদা দিতে হবে, তুমি ওই কাজ করতেছো, আমাকে এই চাঁদা দিতে হবে, নাহলে আমার ছেলেদের মারবে। এদিকে কোনো জায়গা জমির দখল বা কাজে বাধা দেওয়া সহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকলেই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। ঢাকা শহরে কোথাও যদি এইভাবে অবৈধ জায়গা দখল বা চাঁদাবাজি করতে গিয়ে শুটিং এই ঘটনাগুলি ঘটে, আমরা তাদের বিরুদ্ধে তীক্ষ্ণ নজর রেখেছি। কোথাও হলেই তারা গ্রেপ্তার হয়ে যাবে। তো আমাদের অনুরোধ হলো, কোথাও কেউ এই ধরনের সমস্যায় পড়লে আমাদেরকে জানাবেন বা নিকটস্থ থানায় জানাবে। আমরা ঢাকা শহরে এই ধরনের চাঁদাবাজদের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। অপরাধী কারো বন্ধু নয়। দেশ ও জাতিকে সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের ভূমিকা থাকবে নিরন্তর, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। সপ্তম দিনে এসে অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। তবে লকডাউন কার্যকরে তৎপর ছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। অব্যাহত থাকে চেকপোস্টে পুলিশের কড়াকড়ি। দেখুন সহকর্মী জনাল আবেদিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। করোনা সংক্রমণ বৃদ্ধির লাগাম টানতে লকডাউনের সপ্তম দিন গড়িয়েছে আজ। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ। তবে এদিন আইন শৃঙ্খলা বাহিনীর সর্বর উপস্থিতি ছিল। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে যারা অযথায় ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে গুনতে হচ্ছে জরিমানা। অপরদিকে যানবাহন ও গাড়ির চাপ বাড়ার বিষয়টি স্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন, তুলনায় আজকে গাড়ির সংখ্যা বেশি, এটা সত্য বলছেন। যারা হয়তো ঘোরাঘুরি করতেছে বাইক নিয়ে বা প্রাইভেট কার নিয়ে, কোনো কারণ ছাড়া, যৌক্তিক কারণ ছাড়া, তাদেরকে প্রসিকিউশনের আওতায় আনতেছি, মামলা দিচ্ছি। এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে রাখার দায়ে সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানান তিনি। আজকে জরিমানা হয়েছে, এ পর্যন্ত 3টা মামলা দিয়েছি এবং আমরা পুরো লকডাউন জুড়ে আমরা চেকপোস্টের গাড়িগুলো দেখছি যে তারা কোনো কারণে বের হয়েছে কিনা। কিন্তু এখন আমরা অন্যভাবে গত 2 দিন ধরে আমরা সকল অফিসগুলো, কমার্শিয়াল স্পেস যেগুলো আছে সেগুলো আমরা চেক করছি। করোনা হতে বাঁচার জন্য সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়িত না হলে ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা। তাই সকলের উচিত নিজের ও নিজের পরিবারের স্বার্থে সরকার প্রদত্ত বিধিনিষেধ মেনে চলা। জনাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। চলতি 2021-22 অর্থ বছরে কৃষি খাতে 28,391 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক, যা গেল 2020-21 অর্থ বছরের তুলনায় প্রায় 8% বেশি। ওই অর্থ বছরে 26,292 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করে। কুমিল্লার চান্দিনায় কভার্ড ভ্যানে ধাক্কায় বালু বোঝাই একটি ট্রাক্টর উল্টে মৃত্যু হয় 3 জনের। বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর জিয়াউল হক চৌধুরী। আজ বিশ্ব বাঘ দিবস। প্রতি বছরের 29শে জুলাই পালিত হয় বিশ্ব বাঘ দিবস। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ অভিবর্তনে এই দিবসটির সূচনা হয়। বাংলাদেশে এই দিবসটির এবারের প্রতিপাদ্য বাঘ বাঁচাবে সুন্দরবন, সুন্দরবন বাঁচাবে লক্ষ্য প্রাণ। 2017-18 বাঘশুমারিতে বাংলাদেশে বাঘের সংখ্যা ছিল 114টি। 100 বছর আগেও বিশ্বজুড়ে ছিল 1 লাখের মতো বাঘের বসবাস। বর্তমানে যে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 4000-এ। তাদের বেঁচে থাকা আমাদের হাতে প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক বাঘ দিবস। নারায়ণগঞ্জে চিহ্নিত মাদক স্পট হিসেবে পরিচিত চানমারি বস্তি উচ্ছেদ করল জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে এই বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সরকারি জমি অবৈধভাবে দখল করে কয়েক যুগ ধরে বস্তিতে এসব বসতি গড়ে তোলেন নানা পেশাজীবী শ্রমিকরা। পরবর্তীতে ধীরে ধীরে এই বস্তিটি মাদক কারবারিদের আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠে। রংপুরে করোনাকালে দুস্থ অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি স্কুল মাঠে সহায়তা সামগ্রী প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের ৬৬ পদাতিক ডিভিশন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল তরিকুল ইসলাম সহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মৃত্যু হয় ইভা আক্তার নামের এক শিশুর। এতে আহত হয় আরও ১২ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কে খালেরা এলাকায় ঘটে দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া। কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের একজন নিহত সহ আহত হয় ৬ জন। বুধবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালিয়ার দ্রোন গ্রামে ঘটে এই হামলার ঘটনা। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবির হোসেন নামের একজনকে আটক করে। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া সুগার মিল এলাকায় ট্রাকের চাপায় মৃত্যু হল আমিজউদ্দিন নামের এক বাইসাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুপুরে একটি ট্রাক পাবনার দিকে যাওয়ার পথে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে ওই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। বুধবার রাত 10টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়ার একটি বাসা থেকে তানিয়া নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। এই ঘটনায় তানিয়ার স্বামী হেলালকে আটক করা হয় বলে জানান উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পাবনা শহরের মাসুম বাজারে কসমিকো ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড নামক একটি ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ শারীরিক উদ্দীপক সিরাপ সহ ওষুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় কারখানার মালিককে। পরে সিলগালা করে দেওয়া হয় কারখানাটি। রাজধানীর উপকণ্ঠে ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত কেরানীগঞ্জ উপজেলা, যেখানে বর্ষা এলেই শুরু হয় ধলেশ্বরীর ভাঙন। ভাঙনে বিলীন হয় শত শত স্থাপনা। এতে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব ভুক্তভোগীরা। দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি নদীর তীরবর্তী বাসিন্দাদের। কেরানীগঞ্জ থেকে আশিক নুরের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফসল মাহমুদ। অপলক নয়নে তাকিয়ে থাকা এই ষাটোর্ধ্ব বৃদ্ধের ধলেশ্বরী নদী কেড়ে নিয়েছে ভিটেমাটি। চোখের সামনে সব হারিয়ে সে এখন নিঃস্ব। বর্ষা এলেই তার চোখেও নামে অঝড় বৃষ্টি। শুধু এই বৃদ্ধ নয়, সবাই মিলে এখন ভাঙন ঠেকাতে ব্যস্ত, জানালেন কেউ কেউ। 11টার মতন মসজিদ গেছে, 2-3টা বিল্ডিং গেছে, আর পাকা মাছ আর করছিল যে এদিন সব নদীতে গেছে। আমগো আর কিছু জীবনে না দেখ, আমাকে নদীটা একটু বেরি বাদ করে দেখ। এটা আমি পরের জায়গায় বর্তমান এই পরের জায়গায় তো যদি আমার নদীটা ভেঙে যায়, আমি আবার কারে মা কমো বাপ কমো, ভাই আমার একটু থাকতে দেন। বহুবার অনেকে এসে দেখে বেড়িবাঁধ করে দেওয়ার আশ্বাস দিলেও সেই আশ্বাসে নেই কারো বিশ্বাস। তাই তো নিজেদের সম্মিলিত চেষ্টায় একবেলা কম খেয়ে সেই টাকায় নদী ভাঙন রোধের চেষ্টা করছেন নদী পাড়ের বাসিন্দারা। আমরা চাল ডাল না কিনা আমরা এই টাকা উঠাইয়া তারপর আমরা নদীর বস্তা মস্তা কিনা নদীতে আমরা ফালাইতেছি। কোনখানে আমরা গরিব দুঃখী সবাই মিলে টাকা পয়সা উঠে বস্তা মস্তা ফালাইতেছে, হয়তো আগামীতে তার আশ্বাস দিতেছে। বর্ষা এলেই ভাঙ্গন ও বন্যা হয় এমন তথ্য জানালেন উপজেলা নির্বাহী অফিসার। তবে ধলেশ্বরী নদীর ভাঙ্গন রোধে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বলে জানালেন উপজেলার এই কর্মকর্তা। দীর্ঘ একটি অঞ্চল, এখানে বাঁধ নির্মাণের প্রক্রিয়াটি শুধু এখান থেকে আমি বসলেই বলে দেবো না 1 মাসের মধ্যে বাঁধ নির্মাণ হবে। এটি পরিকল্পনার বিষয় আছে, একনেকে উঠবে একটি দীর্ঘ সময়ে, কিন্তু বৈজ্ঞানিক হবে। ধলেশ্বরীর ভাঙন রোধে খুব দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদীর বুকে আর কারো ভিটেমাটি হারাবে না, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবারে আবহাওয়া সংবাদ। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি এখন অবস্থান করছে দেশের পশ্চিমাঞ্চলে। এর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। আর এ কারণে সমুদ্র বন্দর ও দেশের উপকূলীয় এলাকায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বৃহস্পতিবারও দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো।
আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।